আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশবাসী, আপনারা সকলে যে যেখান থেকে আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে বহুল প্রচলিত এবং অনলাইন সক্রিয় একটি বাতিল ফেরকা এবং তাদের কুফরি এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মকে আপনারা ব্যবহার করেন, তারা সকলেই জানেন যে হিজবুত তাওহীদ বিভিন্নভাবে তারা তাদের মতবাদের প্রচার করে থাকে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জনাব বাইজিদ খান পন্নী। টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী পন্নী পরিবারে 1995 সনে জন্মগ্রহণ করেন জনাব বাইজিদ খান পন্নী। তিনি কোনো আলেম ছিলেন না, কোরআন হাদিসের একাডেমিক নলেজ তার মোটেই ছিল না। গ্রামের স্কুল এবং সাদাত কলেজে পাঠ শেষ করে কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়ন করেন। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মওদুদীর সাথে তার সম্পর্ক ছিল গভীর। ইসলামের সত্যিকারের রূপ অর্থাৎ তাদের কথিত ইসলামের সত্যিকারের রূপ জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে 1965 ইংরেজি সনে তিনি একটি ভ্রান্ত দল প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর প্রধান ছিলেন। বর্তমানে হিজবুত তাওহীদের কথিত ইমাম হচ্ছে হুসাইন মোহাম্মদ সেলিম। তাদের ঈমান বিধ্বংসী কুফরি মতবাদগুলো তাদেরই লিখিত বই থেকে উদ্ধৃতি সহকারে ইনশাআল্লাহ আজকে এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাদের সম্পর্কে সোচ্চার হওয়া, তাদের সম্পর্কে জনগণকে অবহিত করা সকল সচেতন ঈমানদার এবং সকল মুসলমানদের আবশ্যক দায়িত্ব। তাদের যে সমস্ত কুফরি মতবাদ এবং ভ্রান্ত মতবাদগুলি আছে, এদের লিস্ট অনেক লম্বা। আমরা তার মধ্যে থেকে চয়নকৃত খুব অল্প কয়েকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাদের আদর্শিক লড়াই, তাদের একটি বই, পৃষ্ঠা নাম্বার 15। সেই বইতে হিজবুত তাওহীদ লিখছে, হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্টি এবং তিনি নিজেই এটা পরিচালনা করেন। হিজবুত তাওহীদ আল্লাহ নাকি পরিচালনা করেন, এই ধরনের একটি ভ্রান্তিপূর্ণ কথা তারা লিখে রেখেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তারা এর চাইতেও যে জঘন্য কথা লিখে রেখেছে সেটা হচ্ছে সমস্ত মুসলমানদের থেকে আলাদা থাকতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না, কারণ পৃথিবীর সমস্ত মুসলমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জঘন্য কুফরি এবং ভ্রান্তিপূর্ণ কথা তারা লিখেছে। ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নাম্বার 59। আমি আবার পড়ছি, ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নাম্বার 59। এর মধ্যে হিজবুত তাওহীদ লিখছে, সমস্ত মুসলমানদের থেকে আলাদা থাকতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না, কারণ পৃথিবীর সমস্ত মুসলমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের। বর্তমান সময়ের মুসলমানরা নাকি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের, এটি তাদের দাবি। এ কারণেই দেখবেন তারা বলে যে বর্তমানে যে সমস্ত মুসলমান আছে তারা আসলে কেউ মুসলমান না, এবং তারা যে ধর্ম চর্চা করে এই ধর্ম নাকি প্রকৃত ইসলাম না। এই জন্য তাদের লোকেরা সমাজের মসজিদে নামাজ আদায় করে না, সাধারণ মুসলিম সমাজ থেকে তারা দূরে থাকে। তারা আপনারা সহ যারা হিজবুত তাওহীদ করে না, আমরা যারা হিজবুত তাওহীদকে সমর্থন করি না, তাদের সকলকেই তারা এক বাক্যে কাফের বলে এবং শুধুমাত্র তাদেরকেই মুসলমান মনে করে। 3 নম্বর, তাদের একটি কুফরি কথা, আল্লাহর মুজিজা, পৃষ্ঠা 25 থেকে 33 নম্বরে তারা একটি লম্বা আলোচনা করেছে, যেখানে তারা লিখেছে পন্নীর কথা
ও কোরআন সমপর্যায়ের, অর্থাৎ পন্নীর বক্তব্য এবং কোরআন নাকি একই পর্যায়ের, কোরআনও যা পন্নীর বক্তব্য তাই। পৃথিবীর কোনো বাতিল মতবাদের কোনো নেতা অথবা ইমাম এই ধরনের জঘন্য কুফরি কথা বলেছেন কিনা আমার জানা নেই। একেবারে সরাসরি কোরআনের কথা একজন কথিত ইসলামের পুনরুজ্জীবন দানকারী, একজন পথভ্রষ্ট, একজন ইমান বিধ্বংসকারী, একজন জল এবং মুজিল, একজন কোরআনের জ্ঞান শূন্য, হাদিসের জ্ঞান শূন্য একজন ব্যক্তির কথা নাকি কোরআনের কথার সমপর্যায়ের, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথাই তারা লিখেছে আল্লাহর মুজিজা গ্রন্থে। এরপরে তারা লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি। এই কথা তারা লিখেছে। ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা নাম্বার 140 থেকে 105। আপনারা পড়লেই দেখবেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জঘন্য অপবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে আছে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের শেষ ভাষণ, এই ভাষণে নবীজি সকল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে উটের পিঠে আরোহণরত অবস্থায় নবীজি বলেছিলেন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের নিকট আদায় করতে পেরেছি? সকল সাহাবী তখন উত্তর দিয়েছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি অবশ্যই আপনার দায়িত্ব পূর্ণ করতে পেরেছেন। সকল সাহাবী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পূর্ণ করার ব্যাপারে স্বতঃস্ফূর্ত সমর্থন দিলেন এবং সাক্ষ্য দিলেন, সেখানে পন্নী 1400 বছর পরে এসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি। নাউজুবিল্লাহি মিন যালিক, যার নবীর উপরে আস্থা নেই সে নাকি আবার নবীর দ্বীনকে পুনরুজ্জীবন দান করবে। কথাগুলো কতটা ভ্রান্তিপূর্ণ এবং হাস্যকর। 12 নম্বর, তারা আল্লাহর মুজিজা, পৃষ্ঠা নাম্বার 7। তারা লিখেছে যে নবীরা ব্যর্থ ছিলেন। এখানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়নি, সকল নবীরাই নাকি ব্যর্থ ছিলেন। এই কারণেই ইমামুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কত বড় হাস্যকর কথা! আল্লাহ যাদেরকে সরাসরি নির্বাচন করলেন তারাই নাকি ব্যর্থ ছিলেন। তাহলে কি আল্লাহর নির্বাচন ভুল ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে তারা আরো যে জঘন্যতম আকীদা তারা লিখেছে, সেই আকীদাটা একেবারে কোরআন বিরোধী এবং এই আকীদা সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। সেই আকীদা হচ্ছে যে শুধু ইসলাম নয়, পৃথিবীর যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। এই কথা তারা প্রকাশ করেছে দৈনিক বজ্রশক্তি, তারিখ 2/2/2018, দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক সংকলন সংখ্যা 24, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25। এখানে তারা লিখেছে যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে অন্য কোনো ধর্মকে ইসলাম ছাড়া যদি সে চয়ন করে অথবা পালন করে, তাহলে ফালা ইউকবালা মিনহু, আল্লাহ এটা কখনোই গ্রহণ করবেন না। আল্লাহ যেটা কখনোই গ্রহণ করবেন না, জনাব পন্নী সাহেব, সেলিম সাহেব সেগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং সেগুলো আদায় করলেও না, পালন করলেও নাকি জান্নাতে যাওয়া যাবে, এই কথা তারা বলে বেড়াচ্ছেন। এরপরে তাদের জঘন্য আকীদার মধ্যে আরেকটি হচ্ছে গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি আল্লাহর প্রেরিত কিতাব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি শুধু তাদেরকে এতটুকুই বলবো যে আপনারা গণমাধ্যমের করণীয় 59, মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নাম্বার 105, আপনারা যে জঘন্য কথা লিখেছেন, আপনারা গীতা, বেদ, ত্রিপিটক, অন্যান্য যে সমস্ত অন্য ধর্মের কিতাবগুলি রয়েছে সেগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর সপক্ষে কোরআন সুন্নাহ থেকে আপনারা কি কোনো দলিল দিতে পারবেন? অথবা কি পারবেন ঐতিহাসিক কোনো সত্যতা এর প্রমাণ করতে?
যদি না পারেন তাহলে মিথ্যাগুলি কেন বলবেন, ইত্যাদি। হিজবুত তাওহীদের কুফরি আকীদা আরো অনেক রয়েছে। আজকে আপনাদের সামনে অল্প কয়েকটা আকীদা আলোচনা করলাম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা অবশ্যই শুনলেন যে হিজবুত তাওহীদ যারা মুখে সুন্দর সুন্দর কথা বলে এবং আলেমদের সমালোচনা করা এবং ইসলামের প্রকৃত মেজাজকে নষ্ট করা এবং প্রকৃত রূপকে আড়াল করাই হচ্ছে যাদের মূল কাজ, তাদের সংগঠন, তাদের বইপত্রের মধ্যে কি পরিমাণ কুফরি এবং ভ্রান্তিপূর্ণ কথা লেখা রয়েছে। এজন্য অনলাইন ব্যবহারকারী সরল মনা মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে যে দেখুন, অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে তারাও তো অনেক ভালো কথা বলে থাকে, এটি হচ্ছে তাদের চাতুরতার একটি প্রমাণ। তার কারণ একজন মানুষ যদি তার 10টা কথার মধ্যে 10টা কথাই মিথ্যা বলে তাহলে তার কথাকে গ্রহণ করবে না। এজন্য চতুর লোকেরা তাদের 2টি মিথ্যা কথা সমাজে প্রতিষ্ঠা করার জন্য বা প্রচার করার জন্য 8টা ভালো কথা বলবে, যাতে 8টা ভালো কথা শুনে মানুষ তাদের 2টি মিথ্যা কথাও গ্রহণ করে। এটি একটি চাতুরতা। হিজবুত তাওহীদের লোকেরাও তাই করে, 5টা 10টা ভালো কথা বলবে, এর সাথে সাথে তারা আবার এমন কিছু বিকৃতি ঢুকিয়ে দিবে যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, ইমানের দিক থেকে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য তাদের চটকদার কথায় আপনারা কখনো বিগলিত হবেন না। নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য উলামায়ে কেরামের সংস্রব গ্রহণ করুন, তাদের শরণাপন্ন হন, তাদের তত্ত্বাবধানে নিজেরাও কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করুন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিজবুত তাওহীদ সহ সকল বাতিল ফেরকা